সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। আলহামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, এই রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং নবুয়তের দায়িত্ব রিসালাত দুনিয়াতে আসার পর রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন, অর্থাৎ কালেমার দায়িত্ব দিয়ে দিলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা তার যে স্ত্রী তার কাছে কলেমা জবাব দিলেন। সুবহানাল্লাহ। খাদিজাকে বললেন, খাদিজা তুমি কলেমা গ্রহণ করো। খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা রাসূল বললেন, খাদিজা তুমি কোনো কিছু বললে না, যে বলার সাথেই কলেমা পড়ে নিলেন। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হবেন না, তার পৃথিবীর জমিনে কে আল্লাহর রাসূল হবে? আপনার মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এরপরে যায়েদের কাছে গেলেন, যে যায়েদ কে খাদিজা চাকর হিসাবে রাসূলকে উপহার দিয়েছিল। সুবহানাল্লাহ। যায়েদের কাছে বললেন, যায়েদ বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যায়েদ তো বলল, যায়েদ তুমি কলেমা বলার সঠিক গ্রহণ করে নিলে। যায়েদ বলল, হুজুর আপনার মতো সুন্দর মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এরকম আদর্শবান মানুষ, এরকম সুন্দর কথার মানুষ পৃথিবীর জন্য আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বিকারী বন্ধু ছিল। বন্ধুর কাছে যখন বন্ধু কালেমা গ্রহণ করেন, আল্লাহ সেই রাসূলের কালেমা দেওয়ার সঙ্গে আবু বকর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর বলার সঙ্গে কলেমা গ্রহণ করলেন, কোনো অভিযোগ করলেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ, আপনার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। বহু কথা হযরত আবু বকর ইসলাম কবুল করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে কলেমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব, আমি ইসলাম কবুল করব, আমার দ্বীন গ্রহণ করব। নিজেই হযরত ওমর, আগের ঘটনা অনেক, ওই আবু বকর ওমরই নবীকে হত্যা করার জন্য গিয়েছিল। অল্প সময় বলার সময় নেই যে আল্লাহ নবী হযরত আবু বকর ওমরকে কলেমা পড়ালেন, যে আবু বকর ওমর বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কলেমা পড়ে দিলেন। কলেমা পড়া নেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলেমা কি সত্য? বলেন, হ্যাঁ, কলেমা সত্য। হুজুর, তাই যদি কলেমা সত্য হয়, তাহলে আমি এখন কলেমার দাওয়াত দিতে যাব। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর থামো, তুমি কি পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার সঙ্গে চলেন।
কলমার দাওয়াত ঘরে বসে কেন, আমি কলমার দাওয়াত প্রকাশ্যে দেব। আল্লাহর নবী বললেন, ওমর তুমি পারবো? রাসূলকে বললেন ওমর যে আর হুজুর আপনি থাকেন, আপনার যাওয়া লাগবে না। 14 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়া মুসলমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চললেন কলমা দাওয়াতের জন্য। সেই কাবা ঘরের থেকে ফাঁকা জায়গায় যায় কলমা দাওয়াত দেওয়ার জন্য। দেখছে কোথায় আবু জেহেল, কোথায় উতবা সাইবা, কোথায় আবু লাহাব, কোথায় মুগীরা, যত ইসলাম বিরোধী কলমা বিরোধী যত নবীর শত্রুরা ছিল সবাইকে ডাক দিল। যে সুন্দর কথা আছে ওর ডাক দিল, এই এলাকার যত লোক আসো আসো, তোমাদের সাথে সুন্দর একটি কথা আছে, ভালো একটি কথা আছে। আবু জেহেল আসলো, আবু লাহাব আসলো, উতবা সাইবা, মুগীরা আসলো, আসে বলছে কি সুন্দর কথা, কি সুন্দর কথা। হযরত ওমর বললেন, সুন্দর কথাটা হলো এই কলমা গ্রহণ করো। কলমাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন ওমর বলছে, আবু জেহেল বলতেছে, এত বড় সাহস, তুমি কলেমা দাওয়াত দিচ্ছ আমাদের সাথে, যে হাদিস আমার শত্রু সেই কলেমা দাওয়াত দিচ্ছ। আবু লাহাব বলতেছে, নেতা আমি পাথর মারবো নাকি? আমি উমরকে পাথর মারবো নাকি যে আমাদের দিকে দাওয়াত দিচ্ছে কলমা? আবু জেহেল বলল, মারো না কেন যদি বাড়ি খাওয়া না চাও। হযরত উমরের যে ক্ষমতা, যে যোদ্ধার শক্তি, হযরত উমরের একটাই কথা ছিল, মারিক কাটি। যত নবীর সাহাবী ছিল, 2 জন সাহাবী ছিল নরম আর 2 জন সাহাবী ছিল গরম। গরম সাহাবীর মধ্যে হযরত উমর বেশি গরম ছিল, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল গরমে। ওসমান আর হযরত আবু বকর ছিল নরম। 2 সাহাবী ছিল নরম, আর আলী আর উমর ছিল গরম। উমর কোন কথা বললেই, অনেক বেশি কথা বলতেই তরবারি দিয়ে আল্লাহ সেবা করে দিতেন। এরকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কালামা দাওয়াত দিলেন, আবু লাহাব যখন পাথর মারতে বললেন, হযরত আবু জেহেল বলল যে তুমি কি বাড়ি না খাইতে চাও তাহলে পাথর মারো না, কারণ পাথর মারে দিলে তোমাকে আল্লাহ কাটে দিবে, কাটে তুমি পাথর মারো না। পাথর মারলো না আবু জেহেল। আর কোনো কথা আছে? কোনো কথা নাই, একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা গ্রহণ করো। হযরত ওমর বলতেছে, যে কলমা যদি গ্রহণ না করো আর এই মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা যদি কথা বলো তাহলে তরবারি দিয়ে তোমাদের ফয়সালা করে দেব। এই কথা শুনে আবু জেহেল, আবু লাহাব সাও সাও করে রাস্তা মাপা শুরু করলো। রাস্তা মাপা শুরু করলো, পিছনে হচ্ছে, সরে যাচ্ছে, সেখানে সরে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 13 জন সাহাবী সহ তিনি উমর তখন থেকে কলমা দাওয়াত দিয়ে শুরু করলেন। শুরু করার পরে পিছনে সাহাবীদেরকে বললেন, তোমরা এখন তাকবীরে ধ্বনি দিতে থাকো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর,
আল্লাহু আকবার, এই তাকবীর দিতে দিতে আল্লাহ রাসূলের কাছে ফিরে আসেন। সুবহানাল্লাহ। যে তাকবীর দিতে দিতে ইসলামের দাওয়াত দিয়ে রাসূলের কাছে ফিরে এলো, তখন থেকে তাকবীর দিয়ে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত আবু জেহেলকেও দিয়েছিলেন। আবু জেহেলকে বলছে, চাচা আপনি একটু কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ছোটবেলায় তাকে খুবই সেবা যত্ন করেছে। একদিন পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী কান্নাকাটি করতেছে, ছোটবেলাকার ঘটনা। আবু জেহেল রাস্তা দিয়ে আসতেছে যে মুহাম্মদ কান্নাকাটি করে, মুহাম্মদকে উঠে পিঠে চড়ে নিয়ে আমেনার কাছে গেছে। আমেনা, তোমার সন্তান পাহাড়ের পাদদেশে কান্নাকাটি করতেছে, ওই সন্তানকে যদি বাঘ খায়, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে, আমি তাকে কোলে তুলে নিয়ে এসেছি। আমেনা বলছে যে না বাবাজি, চাচা শ্বশুর বলছে যে না, খাবে না, মুহাম্মদকে বাঘে খাবে না। মুহাম্মদ জন্ম হওয়া আমার এই দুনিয়াতে আসার আগে, আমার গর্ভে আসার আগে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, দুনিয়ার যত প্রাণী আছে, সাপ, দুনিয়ার যত প্রাণী, বড় শক্তিশালী প্রাণী, বাঘ, হরিণ, চন্দ্র, সূর্য, সব মুহাম্মদকে সেবা করবে। মুহাম্মদকে সেবা করবে, মুহাম্মদের খেদমত করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করেছিলেন আকাশের মেঘ। আল্লাহ রাসূল যখন তার দাদা চাচার সাথে বাণিজ্যে যাচ্ছিলেন সিরিয়া, সূরা কুরাইশের মধ্যে আছে ইলাফি কুরাইশিন ইলাফি রিহলাতাশ শিতায়ে ওয়াস সাইফ। শীত ও গ্রীষ্মকালে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদারা বাণিজ্যে যাচ্ছিল সিরিয়াতে। তো আল্লাহ রাসূল কে ছাড়ে যাচ্ছিল ছোট মানুষ। আল্লাহ রাসূল তার দাদাকে করুণ সুরে বলতেছে, কোথায় ছেড়ে কোথায় যাবেন ও মোর দাদা যান, আব্বাও নাই আম্মাও নাই, এতিম সন্তান, ও দাদা আমাকে নিয়ে যান, আমি একাই থাকবো, দাদা আমাকে নিয়ে যান। তো আল্লাহ রাসূল কে সঙ্গে করে আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিয়ে গেল। কিন্তু সেই পাদ্রী খ্রিস্টান মহিলা যে আগে দুই জায়গায় বিবাহ হয়েছিল, কয় জায়গায়? দুই জায়গায় বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল দুই জায়গায়। এই যে মুত্তালিব তার দাদা এই যে ব্যবসা বাণিজ্য করে যায় সিরিয়াতে, ওই খাদিজার কাছেই, ওই মহিলার কাছেই টাকা পয়সা নেয়, ব্যবসা বাণিজ্য করে। যেদিন মুহাম্মদকে নিয়ে গেছে সেই দিন ব্যবসায় লাভ বেশি হয়েছে, পরের দিনে লাভের অংশ খাদিজাকে বেশি দিয়েছে। তারপরে আরেকদিন নিয়ে গেছে, খাদিজা লক্ষ্য করছে আব্দুল মুত্তালিবের দল আসতেছে টাকা নেওয়ার জন্য, যে লেখতেছে আব্দুল মুত্তালিবের দল যে দিক দিয়ে আসতেছে আকাশের মেঘগুলো ছায়া দিচ্ছে। খাদিজা চিন্তা করলো, আমারে এই কি কারবার, যে দিক দিয়ে মুত্তালিবের দল আসতেছে তার খাদিজা সহ সেই দিকে আকাশের মেঘ ছায়া দিচ্ছে। খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নফলের কাছে যা বললেন যে আমি এমন একটা দৃশ্য দেখলাম, আমার সঙ্গে আব্দুল মুত্তালিব তার নাতি সহ আমার কাছে টাকা নেয়, ব্যবসা বাণিজ্য করে, লাভও বেশি হয়, আজকে এরকম একটা দৃশ্য দেখলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ তার চাচাতো ভাইকে যখন এই কথা বললেন, তার চাচাতো ভাই তাওরাত ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিল, যে তখন তার চাচাতো ভাই বললেন, খাদিজা যে লোক এই দলের সাথে আসতেছে তিনি সেই লোক, এই ছোট মানুষ, ছোটখাটো মানুষ নয়, তিনি শেষ জামানার পয়গম্বর, ইনজিল শরীফের প্রমাণ আছে। বলে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউকে না বলে এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এই কাফলার সঙ্গে খুব সুন্দর মানুষদের মতো ব্যবহার করতে লাগলেন, আর তাদের বেশি বেশি টাকা দেওয়া শুরু করলেন। ব্যবসায় তারা বেশি লাভবান হলো। লাভবান হতে একদিন খাদিজা নিজেই তার দাদার কাছে প্রস্তাব দিলেন, ও
ও আব্দুল মুত্তালিব, আমাদের ব্যবসায়ের সঙ্গী ভাইরা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যে কথাটা হলো এই যে আপনার নাতি মুহাম্মদকে দিয়ে আমি বিবাহ বসতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদা নিজেই আশ্চর্য হয়ে গেছে, কোথায় ঘরোয়া ব্যক্তি, কোথায় বিরাট অবস্থাশালী সম্পন্ন, আর আমরা হলেন গরিব মানুষ, আমাদের আর্থিক অবস্থা শোচনীয়, মুহাম্মদের পিতাও নাই, মুহাম্মদের তো মাতাও নাই, এইরকম এতিম সন্তান দিয়ে এইরকম একজন ধনাঢ্য মহিলা বিবাহ বসতে চায়। হাসে, নিজের মনের মধ্যে খুশি খুব, যে কি কথা। খাদিজা মুহাম্মদ দাদা বললেন, ঠিক আছে, আপনি যদি রাজি থাকেন দেখি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা বলছে, নাতি তোমার বিবাহ ঠিক করতে চাই, তুমি এতে মত কি তোমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাদা আমার আব্বাও নাই, আম্মাও নাই, এমনি এতিম, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব একজন আছেন আল্লাহ, আর আমার সেবা শুশ্রূষা দেখার জন্য দায়িত্ব হলো আপনার। সুবহানাল্লাহ। তবে আপনারা যেটা করবেন আমি রাজি আছি। কিন্তু এখনকার যুগে কি তা হয়? তা হয়। আগে মাতা মুরব্বি বিবাহ শাদী করাছে, কালো হোক, গোরা হোক, ন্যাংরা হোক, নিয়ে সংসার করে গেছে। আর এখন ছেলে পেলে বিবাহ কথা যদি কয়, আমি আগে দেখে আসি তারপর তোমরা দেখতে চাইও। কথা ঠিক কিনা? এই যে ইসলামের হুকুম, ইসলামের নিয়ম পদ্ধতি সব চলে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এখন সেই চরিত্র আর নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার যে ধন সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আর খাদিজাতুল কুবরা ওই সময় বললেন যে আমি আপনাকে একটা হাদিয়া দেব, আমি একটা তোহফা দেব। সেই তোহফাটা হলো, আমি সেই ওয়াকাদের মেলায় গেছিলাম, একজন সন্তান কিনে নিয়ে আসছি, সেই সন্তানটি হলো যায়েদ, আমি আপনাকে এর সেবার জন্য আপনাকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে যায়েদ কে কলেমার দাওয়াত যখন দিলেন, যায়েদের চাচা আল্লাহর নবীকে মারার জন্য আসছিল, তরবারি নিয়ে আসছে, আর দেখের পাশে যায়, বহুদিন হলো যায়েদ হারিয়ে গেছে। নবী ইয়াসুনে নবীকে মারার জন্য আসছে তরবারি নিয়ে, যাকে নবীর পাশে যায়েদ দাঁড়িয়ে আছে, আর সেই যায়েদের চাচা তরবারি আস্তে আস্তে কুটিয়ে পকেটের মধ্যে ঢুকে রেখে নবীর কাছে গেছে। নবীর কাছে যে ভালো মতো জিজ্ঞাসা করছে যে আপনি নবী, আপনার সাথে যে ছেলেটা দাঁড়িয়েছে কি? এই ছেলেটা খাদিজা আমাকে উপহার দিয়েছে, সে বিয়ে করেছে। তাহলে ছেলে জিজ্ঞেস, বাবা তোমার বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? যে আমার আব্বার নাম মুহাম্মদ। যে তোমার আম্মার নাম কি? আমার আম্মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কয় না, তুমি এটা সঠিক বলো না, আমার ভাতিজার মতো মনে হচ্ছে, আমার ভাইয়ের ছেলের মতো তোমার মনে হচ্ছে, তুমি সত্য করে বলো তোমার আসল ঠিকানা কোথায় ছিল? আমি আমার আসল ঠিকানা বলতে যে আমি ছোটবেলায় আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, আমার বাবা মা আমাকে আদর করেছিল, খুবই ভালো মানুষ। আমার বাবার নাম আমার মনে হচ্ছে হারেস। যখনই হারেসের কথা বলছে, হারেসের ভাই এই কথা যখন বলছে, তখন মনে ফেলেছে যে এটাই তো আমার ভাইয়ের ছেলে। আজ তখন বলছে যে বাবা যায়েদ, আজ কতদিন হলো তোমাকে খুঁজতে খুঁজতে, তোমার মা কাঁদতে কাঁদতে চোখের পানি চোখ অন্ধ করে ফেলাইছে, তোমার বাবা হারেস চোখ অন্ধ করে ফেলাইছে, তোমার সুখে দিকে গিয়ে মরা সরপন্ন হয়ে গেছে। ও বাবা যায়েদ, তুমি তোমার বাবা মার কাছে যাবা না? না, আমি যাব না। এই কথা যায়েদের চাচা আর সেই নবীকে আর মানলো না, সে নবীর সাথে কোনো খারাপ ব্যবহার করলো না, বাড়িতে ফিরে গেল। যায় তার ভাইকে, তার ভাবিকে বলল, আমি তোমার ছেলেকে অমুক নবীর কাছে দেখে আসলাম, অমুক নবীর কাছে, মুহাম্মদের কাছে দেখে আসলাম। যায়েদের মা এবং বাবা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কৌশলে কথা বলতেছেন
যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন মানুষ যদি হারিয়ে যায় আর যদি সেই সন্তানকে কেউ যদি পেয়ে থাকে, ওই সন্তান যদি ওই মালিক যদি তার কাছে এসে দাবি করে, সেই সন্তান ওই যে ঘুরে পালো তার পক্ষে এই সন্তান কি করা তার দায়িত্ব কি হবে? ঘুরে পাওয়া সন্তান, তাহলে তার কি পাওয়া দায়িত্ব হবে? তার মালিক যদি পাওয়া যায় আর সন্তান, তাহলে যাই পালতেছে তার কি দায়িত্ব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার সন্তানকে ফেরত দেওয়ার জন্য দায়িত্ব আমি ফেরত দিয়ে দেব। এখন যায়েদের চাচা হারেস, অর্থাৎ যায়েদের বাবা হারেস যখন এই কথা শুনলো, তখন হারেস বলল যে বাবা চলো বাড়িতে যাই, তোমার মা কান্নাকাটি করে অসুস্থ, আমিও বাবা তোমার চিন্তায় তোমার সঙ্গে অসুস্থ, চলো বাবা বাড়িতে চলে যায়। সাহেব বলতেছে আব্বা মা, আমি এমন এক মানুষের কাছে ছিলাম, 10 বছর খেদমত করেছি, সেবা করেছি, তিনি কোনোদিন কোনো কাজের কথা বলেন নাই। বলে সুবহানাল্লাহ। তিনি যা খাইতেন আমাকে খাওয়াইছেন, তিনি যা করতেন আমাকে পড়াইছেন, তিনি যেখানে বিছানায় ঘুমাইতেন আমাকে সেই বিছানায় শোয়াইতেন, কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই। ও আব্বা ও আম্মা, আমি আপনার কাছে এরকম আদর পাই নাই, আমি এরকম মানুষের সাথে হাত ছাড়িয়ে আমি বাড়িতে যাব না। কান্নাকাটি শুরু করে দিয়েছে, যায়েদ কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাবা মার সাথে যাচ্ছে না। বাবা বাধ্য হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যেহেতু আমার সন্তানকে এতই মহব্বত করতেন, এতই ভালোবাসতেন, আমার বাবা মার আদরের কথা ভুলে গেছে, আপনাকে সব কিছুই ভালোবাসে, কাজে আমি আমার ছেলেকে আপনার হস্তে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই যায়েদ এই কলেমার দাওয়াত দিয়ে সঙ্গে সঙ্গে কলেমা গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময় কথা বলার শেষ সময় নেই, রাসূল সাল্লাল্লাহু কলেমার দাওয়াত দিতে যে পথে ঘাটে সেই অপমান লাঞ্ছিত হচ্ছিলেন, আল্লাহ রাসূলকে মারার জন্য বৈঠকে সিদ্ধান্ত করলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা মারার সিদ্ধান্ত করলো, মারবে। এই কথা আবু সুফিয়ানের স্ত্রী শুনতে পাইছে, আবু জেহেলের স্ত্রী শুনতে পাইছে। আসলে মেয়ে মানুষ, চাচা ভাইস্তার ছেলে ভাইস্তির খুব দরদ হয়। আবু জেহেলের স্ত্রী ভাইস্তাকে ডাকে বলছে, বাবা মুহাম্মদ, আমি শুনতে পাইলাম তো এরা সিদ্ধান্ত নিল তোমাকে বলে মেরে ফেলবে, কাজেই বাবা দুনিয়াতে তুমি কোথাও চলে যাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের যা রাস্তায় পথে লাগাল পালো, তাহলে ভাই বলল, ইয়া আবু বকর, আজকে তুই আমার মাতৃভূমিতে বুঝি থাকা হয় না? আমাদের এই দেশ থেকে যে কোনো একদিন আমাদের এই দেশ থেকে সরে যেতে হবে, চলে যেতে হবে। ওই দিন থেকে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলার পর থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিনের দাওয়াত দিতে, চতুর্দিকে শত্রু, চতুর্দিকে কলমা বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান নবীর বিরোধিতা করে, নবীকে কখন হত্যা করে। নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। এমন একদিন আল্লাহ রাসূলকে কয়েকজন 40টা গোত্রের 40টা সমাজের লোকেরা আল্লাহর নবীর ঘর চতুর্দিকে ঘিরে রেখেছে রাসূলকে মারার জন্য। রাসূলকে মারার জন্য 40টা গোত্রের লোকজন এরকম ভাবে দাঁড়িয়েছিল যে গায়ে গায়ে ঠেল দিয়ে বেড়ার দেওয়ালের মতো ছিল তারা দাঁড়িয়ে, নবী কোনো দিক দিয়ে যেন বের হতে না পারে, ভাব যেন না পায়, গায়ের সাথে গাও লেগেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার জন্য 40টা গোত্রের লোক আপনার ঘরের চতুর্দিকে কাতার লাগিয়ে আছে, আপনি উঠে ঘর থেকে বেরিয়ে বাইরে হয়ে চলে যান। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে, ঘুমন্ত মানুষ থাকলে কেমন হয়, ঘুম থেকে উঠে বেড়ার ধার দিয়ে দেখে যে এমন ধরনের তারা দাঁড়িয়েছে, গায়ে গায়ে লাগিয়েছে, কার কোনো জায়গায় ফাঁস নাই। আল্লাহ রাসূল চিন্তায় করলেন, আমি কেমন করে এই মানুষগুলোকে উপেক্ষা করে পার হয়ে চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও জিবরাইল, আমার হাবিব নবীকে বলো এমন
মাটি নেয়, এই মাটি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ঘরের চতুর্মুখে ছিটিয়ে দেয়। এই মাটি ছিটিয়ে দেওয়ার পরে সমস্ত কাফের যারা বাইরে ছিল প্রত্যেকজনের চোখে চোখে বালুগুলো পৌঁছে গেছে। বালু যখন পৌঁছে গেছে সমস্ত কাফের দুই হাত দিয়ে চোখ ঘষা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন, নবীরে এই সুযোগে তুমি চলে যাও, মানুষ চোখ রক্ষা করবে না, নবীকে ধরবে। কোনটা? মানুষ চোখ নিয়ে ব্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গাও ঘেঁষে দিয়ে পার হয়ে চলে গেলেন, আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘটি বাটি নিয়ে লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে খাড়া হয়ে গেল। আল্লাহ নবী বলল, আবু বকর আজকে 90 দিন হলো তোমাকে বলে রেখেছি, তুমি আজকে এক ডাক দেওয়ার সাথে সাথে ঘটি বাটি কবলার তুলে নিয়ে কেমন করে বাইরে হলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলছেন, হে আবু বকর, দুনিয়াতে বাড়িতে থাকা হবে না, এই মক্কার জমিনে আমার ঘরে থাকা হবে না, একদিন হিজরত করে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় টিপ লাগাই নাই। কখন আল্লাহ নবী আসবে, এক ডাকের বেলায় যদি দুই ডাক দেয় আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমি আবু বকর ওই দিন থেকে বিছানায় টিপ লাগাই নাই, দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুম পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর আপনার অপেক্ষায় ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এক ডাকের সঙ্গে আপনার সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ নবী বলছে, আবু বকর চলো চলো। আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির দিকে রাস্তা, মরুভূমি, বালু আর বালু, মরুভূমির দিকে যাচ্ছে। আল্লাহ নবীর সামনের দিকে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। আবু বকর মনে করতেছে, আরে এই মরুভূমির বালুর মধ্যে দুইজন লোক পদচিহ্ন দেখা যাচ্ছে, পা দিকে হাঁটে যাচ্ছে, পায়ের চিহ্ন দেখা যাবে। বালুর মধ্যে হাঁটে পায়ের চিহ্ন দেখা যাবে না? আবু বকর বলছে পিছনে পিছনে যে পায়ের চিহ্ন দেখছে, এই কাফেররা এই দিকে আসলে তারা আমাকে ধরে ফেলবে, মারে ফেলবে। আর আবু বকর আল্লাহ রাসূলের পায়ের চিহ্নগুলো হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে দিচ্ছে, পা দিয়ে মিশিয়ে দিচ্ছে না, বেয়াদবি ভাবে। নবীর পা যেখানে পড়েছে আমি কেমন করে পা দিয়ে মিশিয়ে দিই? আল্লাহু আকবার, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখে আবু বকর পিছনে পড়ে গেছে। ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কেন হাঁটতে পারছো না, এত দেরি হচ্ছে কেন? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি দেখে এই দিক দিয়ে দুইজন লোক গেছে, পদচিহ্ন দেখা যায়, আমি আপনার পদচিহ্নগুলো মুছে মুছে দিচ্ছি, এই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী, আবু বকর তাড়াতাড়ি করে চলে আসো, আর দেরি করো না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর দুইজনেই চলে গেলেন কোথায়? সেই গার হেরা। গার হেরাতে গেলেন। গার হেরা, সেখানে একটা পাহাড়, সেখানে একটা গর্ত ছিল। ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে সেখানে দুইজনে অবস্থান করলেন। দুইজনে অবস্থান ঢোকার পরে দেখে সেই গর্তের বিভিন্ন প্রকার গর্ত, সেই গুহার মধ্যে চতুর্দিকে বিভিন্ন প্রকারের গর্ত দেখে আবু বকর মনে করতেছে এখানে বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ থাকতে পারে। নিজের কাপড়ের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে যাওয়ার পরে একটা গর্ত শুধু ফাঁকা ছিল। ওই গর্তটা বন্ধ করে দেওয়ার মতো কোনো খাবার ছিল না, কোনো জিনিস ছিল না। হযরত আবু বকর বুড়ি আঙ্গুলের পা দিয়া আল্লাহ রাসূলের মাথা দিয়ে চরুর মধ্যে রেখেলেন। আল্লাহ রাসূল একটু আরাম করতেছে, আর আবু বকর ওই পাহাড়ের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে চুপ করে নিজেও একটু আরাম করতেছে। এমন সময় গর্তের থেকে বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে। আবু বকর বিষে জ্বলার জন্য চোখ দিয়ে পানি পড়ছে। যখনই চোখের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মুখের গালের মধ্যে পড়ে গেছে, আল্লাহ নবী আবু বকরের চেহারার দিকে দেখে কালো হয়ে গেছে, আর কাঁদতেছে আবু বকর। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কেন কাঁদতেছো? যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ আছে, আমাকে দংশন করেছে। এই গর্তের মধ্যে সাপ বেরোচ্ছে, আমাদেরকে দংশন করবে। আমি এর জন্য এইখানে আঙ্গুলটা দিয়েছিলাম, সাপ আমাকে দংশন করেছে। সাপ এই গর্তের মধ্যেই আছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তোমার পা সরে দাও, তোমার আঙ্গুল সরে দাও। সঙ্গে সঙ্গে সাপ বের হয়ে গেল।
সব বিষাক্ত সাপ বের হয়ে গেল। সাপ বের হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে বেয়াদবি ক্ষমা করেন, বলেন সুবহানাল্লাহ। আজকে 40 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আছি, একদিন নবী মুহাম্মদ এইখানে আসবে, আমি তার সাথে সাক্ষাৎ করব, ধন্য হয়ে যাব। এই আবু বকর আমার যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছে, আমি আবু বকরের পায়ের আঙ্গুলের মধ্যে দংশন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ নবীর মুখের থুতু দিয়া আবু বকরের ওই দংশিত জায়গায় থুতু লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল, আবু বকর ভালো হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই দিকে কাফেররা এসে ঘিরে ফেলেছে, বলার সময় নেই, শেষ। এখন আর বহুত কথা আছে, তাই হোক আমরা হিজরতের 2-3 দিন বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। অল্প সময়ে যতটুকু আমল করার চেষ্টা করি। এখন এই শেষ হতে সভা সমিতির মৌসুম শুরু হয়ে গেছে। আপনাদের কথা মতে আগামী 25শে নভেম্বর এই মাসে একটা আপনাদের গতবার সভা করার সাথে টাকা পয়সা ছিল, বলা হয়েছিল যে একজন ভালো বক্তার দাওয়াত করা হবে, সেই মোতাবেক দাওয়াত করছে গোলাম রব্বানি। আপনারা তো শুনছেন, তারিখটা হলো 25শে নভেম্বর। তো এই 25শে নভেম্বর তো এই মাসেই, এটাই তো নভেম্বর মাস। কাজেই এই ব্যাপারে আপনাদের সকলেরই সার্বিক সহযোগিতা আমি কামনা করছি, এবং এই ব্যাপারে মুরব্বী আপনারা পরে বসে সিদ্ধান্ত নেবেন কিভাবে কি করবেন। তো আপনাদের একটু স্মরণ করে দিলাম। আর বর্তমানে সভা সমিতির ব্যাপারে একটু অনুমতি দেওয়া লাগে, ডিসি পারমিশন নেওয়া লাগে। আর এই তো মনে করেন আমারও যে বক্তা হিসেবে রাখছে আব্দুল খালেক, প্রশাসক ক্যাডেট মাদ্রাসা, ওখানে আমি দ্বিতীয় বক্তা হিসেবে দিতে। তো এখন ওয়াজ হওয়ার আগে পারমিশন ছাড়া ওয়াজ হবে না। তাহলে আমরা আশা করি পারমিশন যাতে হয়ে যায়, এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে সবাই। আর এর সবার ব্যাপারে সকলে সাহায্য সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন না।